অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ এই তিন দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ এই তিন দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। হে অতক্ষণ ভাবার পরও বাংলাদেশ? আমার মনে হচ্ছে দাদা ধুইতে ভুলে গেছে পেচ্ছাপ করার পর। কাটা নুনু, এরা নুনু না ধুয়েই সার্কাস দেখাতে চলে আসছে। তার থেকে ভালো কাকার কাছ থেকেই জেনে আসি বাংলাদেশের ক্রিকেট টিম কি সত্যিই কি শক্তিশালী। মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নাম। আরে দাদা কেন বুঝতে পারছো না? ল্যাজ থাকলেই সব পশু বাঘ হয়ে যায় না, কুকুরও তো হতে পারে। বন্ধুরা নমস্কার। আইসিসি চ্যাম্পিয়নশিপ শুরু হতে না হতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছে বাংলাদেশের ক্রিকেট টিম আগেই হয়ে গেছে। আচ্ছা বলে ছবি ভেবেছিলাম এদের পেছন মেরে থুতু নষ্ট করব না, কিন্তু কি করি বলো, এরা আগে থেকেই মুখ খুলে রেখেছে চোষার জন্য। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। এবং বানরের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশ নাকি লজ্জিত ভাবে হারাবে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ। আর এদের নাকি আরো বেশি কলা পছন্দ। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। তাহলে আর কতদিন এই বেচারা হাতটাকে কষ্ট দেবো বলো? আর এদের এতই কলা পছন্দ, তো চলো তাহলে অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম। এতে চ্যালেঞ্জ করার কি আছে ভাই? বাংলাদেশ জিতলে তোরা আদৌ খুশি হবি তো? মানে আমাকেও ছাড়ো, এরা নিজেরাও কনফিউজ। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই। আরে 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 ভিক্ষা করার কি আছে? নতুন স্বাধীন বাংলাদেশ আর একবার গণভবনে চলে গেলেই তো হয়। এগুলো পাকিস্তানের অবৈধ সন্তান। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা। সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। খুব ব্যথা করছে বলো? ভ্যাসলিন লাগিয়ে নিও, আরাম লাগবে। চ্যাম্পিয়ন্স ট্রফি 20 তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে। মাফ করে দেবেন এদেরকে, কারণ রাত্রেবেলা শুয়োরের পেছন চেটে নেশা করেছিল তো, এখনো নেশা কাটেনি, তার জন্য। একটি বিশেষ ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাই দাদাবাবুদের সাথে, দালাল দেশের দাদাবাবুদের সাথে। আমাদের সোনার ছেলেরা কি পারবে দাদাবাবুদের 15 বা 7 হেরিকেন ধরাই দিতে? ধরাইন কি দিবে, ঢুকাই দিছে তোমাদের সোনার মতো ছেলেদের হাতে হেরেকিন আর আসুলা বাঁশ পেছনে। দাদা বাবুরা শুধু একবার লুঙ্গি তুলে দেখো, যা বড় হোল হয়ে গেছে যে তুমিও সুদ্ধা ঢুকে গেলে হলে হারিয়ে যাবো। রোহিত শর্মা তিনি আসলে ফর্মে ফিরে একটা দরকার ছিল, সেইটা নাকি করে ফেলছে। তো যাই হোক, অনেকেই লাফালাফি পারতেছে যে হাই হাই বাংলাদেশের বিপক্ষে যদি 100-150 রান কইরা ফেলে তাহলে তো বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না। শুনেই কি গাঁর জলে ধোঁয়া বেরোতে আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশ আর 15-20টা রান যদি করতো, জিতা ম্যাচটা হেরে গেছে। ইস, বাংলাদেশ সরাসরি দোকানে যে ট্রফি কিনে মাথায় করে নাচতে নাচতে যদি বাড়িতে আনতো, তাহলে অন্যান্য ক্রিকেট টিমের ভালো খেলা দেখে তোমাদের গাঁরও জ্বলতো না, তার সাথে নিজেদের গালে জুতোও মারতে হতো না। ভারী মিস্টেক হয়ে গেছে। কে থামাবে? একমাত্র বাংলাদেশই পারবে ইন্ডিয়াকে থামাতে। আপনি দেখেন প্রত্যেকটা সিরিজে টি-20 সিরিজ হলে ইন্ডিয়া অন্যরকম এক শক্তিশালী হয়ে যায়। এই উঠতে থাকা ইন্ডিয়াকে একমাত্র বাংলাদেশই পারবে থামাতে। আমরা পারবো, বাংলাদেশ পারবে তাদেরকে থামাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার জয় রথ থামিয়ে দেবে। বাস ভাই বাস, ভাদ্র মাসে কুকুরদের মতন ঘেগোনো বন্ধ করো। ভারতীয় ক্রিকেট টিম কবেকে মেরে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমের পেছন থুতু না দিয়েই।
এই দুঃখে ধনে ঘুঙরু বেঁধে নেচে আসো, যাও। কি হবে যদি তানজিদ তামিম 80 বলে 130 রানের একটা ইনিংস খেলে দেন? কি হবে যদি আমাদের ঋষাদ 5 উইকেট নিয়ে নেন? কিচ্ছু হবে না সকালবেলা ঘুম থেকে ওঠে ধন চুলকানো ছাড়া, কারণ স্বপ্ন দেখার জন্য কোনো ট্যাক্সই লাগে না। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। अच्छा এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। ঠিকই তো, কি অবস্থা চিন্তা করেন। বাঁদর এদিকে ভবিষ্যৎবাণী করছে, আর এইদিকে এই গান্ডুরা পুরো বাংলাদেশটাকে চিড়িয়াখানা বানিয়ে বাঁদরের মতো সার্কাস দেখিয়ে বেড়াচ্ছে। কি বলবো, যাই হোক। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। এবং বানরের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশ নাকি লজ্জিত ভাবে হারাবে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ। দেখো বাড়া, খেলায় হার জিত আছে, পাকিস্তানের বাঁদরের ভবিষ্যৎবাণীতে এই গান্ডুরা কোন জন্মে ক্রিকেট ম্যাচ জিতবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু পাকিস্তানের এক মহান ব্যক্তি কি যেন ভবিষ্যৎবাণী করেছিল বাংলাদেশের জন্য। 30 लाख लोगों की हत्या कराने के कारण से जनरल टिक्का खान को बूचर ऑफ बांग्लादेश कहा जाता है, और इसने 4 लाख औरतों का रेप कर दिया था। अपने देश की 4 लाख महिलाओं का रेप किया, और ये कह के किया कि रेप करो ताकि इससे जो अगली बच्चे पैदा होंगे रेप के कारण, तो वो पश्चिमी पाकिस्तान का डीएनए उसमें ज्यादा पाया जाएगा, और वो लोग आजादी की मांग नहीं उठाएंगे। यहाँ पर এই ভবিষ্যৎবাণীটা সত্যি কিন্তু চোখের সামনে ঘটতেছে। পাকিস্তান হামারা ভাই হ্যায়, বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। মনে হচ্ছে 1971 সালে বাংলাদেশের 2 লাখ মহিলাকে ওইও দেখাতে নিয়ে গেছিল বাসবনে, সেইটা হয়তো এরা ভুলে গেছে, তার জন্য পাকিস্তানকে বাপ বলার বদলে ভাই বলে বেড়াচ্ছে। কি বলছো তোমরা? এরা আবার না ভুল করে মাকে মাসি ভেবে না। তো ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।